খাঁটি বস্তুকে বুঝতে যেমন খাঁটি হতে হয়, তেমনি অন্তরের অর্থ বুঝতে খাঁটি থাকতে হবে। মন্ত্রের অনাদর, বর্ণ বৈষম্য ইত্যাদি ব্যাধিগুলি অনেক তন্ত্রচারী কৌল্যের মধ্যে দেখা যায়। তন্ত্রে বলে যে ব্যক্তি পূর্ণাভিষিক্ত সেই ব্যক্তি মাত্রই ব্রাহ্মণ, দশবিধ সংস্কারের ব্রাহ্মণ নয়। শিবরূপ ব্রহ্মচিন্তায় বিভোর বলে এবং প্রণবের অধিকারী বলেই ব্রাহ্মণ। যতক্ষণ একসঙ্গে চক্রে থাকবে ততক্ষণই ব্রাহ্মণ। চক্রের বাইরে হলেই পূর্ববৎ শূদ্র হয়ে যায়। পূর্ণাভিষিক্ত ব্রাহ্মণ বংশজরা তার ছোঁয়া আর খাবে না, তাকে শূদ্রে মতেই থাকতে হবে। এ যুক্তি স্মৃতি মিশ্রিত তান্ত্রিকদের। প্রকৃত তান্ত্রিক এই যুক্তি স্বীকার করেন না। যাকে ব্রাহ্মণ তত্ত্বের অধিকার দিলাম তাকে কেমন করে শুদ্ধ বলা হবে? ঘরের মধ্যে শিশুর জন্ম হতে পারে, তার প্রভাব বাইরের লোকও জানবে। শূদ্রকেও গোপনে ঘরের মধ্যে পুরে মন্ত্র দ্বারা যে অভিষিক্ত করা হলো, সেগুলি কি ফাঁকিবাজি না পয়সার ব্যাপার? যদি মন্ত্র দ্বারা শূদ্রকে ব্রাহ্মণাধিকার দেওয়া হয়, তবে বহির সমাজের তাড়নায় তাকে স্বীকার না করাই মন্ত্রের অপমান করা। ব্রহ্মমন্ত্র দ্বারা তাকে ব্রাহ্মণ করে নিয়ে তার ছোঁয়া অন্য সমাজের ভয়ে খাওয়া যাবে না। এ সংকীর্ণতা থাকলে কি জীব হতে শিব হওয়া যায় না? তাদের যুক্তিতে মুক্তি হয়? বিশুদ্ধ স্বার্থপরতার মধ্যে ঋষি বাক্যের মর্যাদা থাকে না। কাজেই বর্তমানে শাক্তকে ঘৃণা করে, বৈষ্ণব বৈষ্ণবকে ঘৃণা করে, শৈব শৈবের কম্বল চুরি করে। বিরাটের যাবার গতিসূত্র সীমাবদ্ধ হতে পারে, তাহলে তার গতি সীমাবদ্ধ হবে না? অবাস্তব চিন্তার ফলে হৃদয় সংকীর্ণ হয়, সেই সংকীর্ণতার ফলে শাস্ত্র সীমাবদ্ধ হয়। সীমাবদ্ধ শাস্ত্র মানুষকে এই জগতের অর্থ দান করতে পারে, পরমার্থ দেওয়ার শক্তি থাকে না। পাওনার বেলায় ঋষিবাক্যের প্রতি যে শ্রদ্ধা থাকে, দেবার বেলায় যদি সেই শ্রদ্ধা থাকে, তবেই সে হৃদয়বান। আদান প্রদানের গুণে লোক পরিচিতি হওয়া যায়, তাতে হৃদয়ের রসারতা বৃদ্ধি পায়, সংকোচভাবে আনন্দ হয় না। তাই তন্ত্র বিরাট সংসারের কর্তা হবার জন্য শঙ্কবিহীন কর্ম প্রথম হতেই গঠন করায়। যখনকার শাস্ত্র তখনকার নিয়মে বর্তমান চলতে পারে না। এখন আর তখন অনেক পার্থক্য। সেই পার্থক্যতার জন্য সাধনার ক্রম সেই রকম থাকতে পারে না। সে ব্যবস্থা না থাকলে শাস্ত্র চিরপূজ্য হতে পারত না। শাস্ত্রে হৃদয় দেয়, সংকোচ দেয় না। যে শাস্ত্রগুলি আমরা পাঠ করি ওইগুলি ঋষি রচিত শাস্ত্র। ঋষির শাস্ত্র সব পুস্তকে নাই, সাধনার উপরেও আছে। সেই ঋষি শাস্ত্র পাঠ করতে হলে ব্রহ্মচর্য হতে ক্রমপথের পথিক হতে হয়। পথে চলতে যেমন অন্যদিকে লক্ষ্য থাকে না, যে লক্ষ্য বাইরে যায় সেটা পথের নির্দেশক অর্থাৎ চিহ্ন। ঋষির শাস্ত্রে গেলে এই জগতে মাত্র দৃষ্টি থাকবে প্রমাণের জন্য। আধ্যাত্ম বস্তু এই, স্থূলে তার ক্রিয়া এই প্রমাণের দ্বারা দ্বিগুণ উৎসাহ জন্মে। তবে সাধক দৃঢ়চেতা হতে সমর্থ হয়। সংযম ব্যতীত রক্ষা করা যায় না, তাই প্রাথমিক সংযম। পরোক্ষ অর্থাৎ অন্তরালে থেকে সংযম অভ্যাস করতে হয়, পরে প্রত্যক্ষের কাজ থেকে দিতে হয়। মানুষের সংযম শিক্ষাই প্রকৃত শিক্ষা। সেই শিক্ষার অভাবই মানুষের প্রকৃত অভাব। যে শিক্ষার দ্বারা জগৎ চলছে সেটা মানুষের অর্ধশিক্ষা, আর অর্ধশিক্ষা হচ্ছে সংযম। বাড়ির কুকুরের যা সংযম আছে, বাড়ির মনিবের সে সংযম নাই। সংযম অভাবে তাই কুকুর অপেক্ষা মানুষের গুণের সীমা কম। কৃপণতা না হলে অধ্যত্ত বস্তু থাকে না।
লোকসঙ্গে এবং লোকমান্য হেতু সাধনা সে বিদ্যাও থাকে না। নিজের বস্তু করে, নিজের মতো করে, নিজেকে কেন্দ্র করে শক্তি সঞ্চয় করতে হয়। দ্বিমত, দ্বিপদ ওইগুলির দিকে ইচ্ছা যেন না যায়। সংশয় উপস্থিত হলেই পূর্ব সঞ্চয় সব পড়ে যাবে। সংশয় হচ্ছে দোলনা, সেই দোলনায় এদিকে ওদিকে করে সব নষ্ট হয়। স্থিতাবস্থার প্রতি লক্ষ্য না থাকলে এই মানুষই দেবতা হবে কি করে? এই কে সেই করতে হলে সংযম চাই। সংযম হলেই চিত্তবৃত্তি রোধ হেতু সাধকেরা নতুন আনন্দ, নূতন শক্তি, নূতন ইচ্ছার দ্বারা নিজের বস্তু খুঁজে নিতে সমর্থ হবে। সংযম 3 রকম। প্রথমে দৈহিক সংযম, যার দ্বারা আদি ব্যাধির যন্ত্রণা হতে অনেক স্বাধীনতা পাওয়া যায়। ক্ষুধা তৃষ্ণার হাত হতেও স্বাধীনতা পাওয়া যায়, তাকেই বলে তামসিক সংযম। তারপর ইন্দ্রিয় সংযম। এই সংযমের ফলে চিত্ত দৃঢ় হয়, নিজের কোনটি পরীক্ষা করতে সামর্থ্য আসে, তার ফলে সাধনার অভাব অন্তর হতে দূর হয়, তাকে বলে রাজসিক সংযম। তারপর মানসিক সংযম। মনকে সহজভাবে চালিত করতে হবে। বিষয়বস্তুর দিকে গেলে সেই বস্তুর ক্রিয়া কি মন জ্ঞাত, তাই তার প্রতি আসক্তি থাকবে না। ওই 3টি সংযমের দ্বারা হঠযোগীরা অষ্টসিদ্ধি লাভ করে। দেহ দ্বারা অনিমা, মহিমা ও লঘিমা সিদ্ধাই লাভ হয়। মনের দ্বারা ঈশিত্ব, বশিত্ব, কাম, বশায়িত্ব এই 8টি লাভ করেই সাধকের আর একটি নতুন পতনের পথ হয়। এ জগতে খেলা করলেই অবিদ্যার অনুমতি ব্যতীত হবে না, তাই অবিদ্যার কবলে থাকতে হয়। তন্ত্র সেগুলিকেও সংযত করে পরাবিদ্যার পথে চালিত করে। বীর তখন লড়াইয়েও ওস্তাদ, তাই আত্মরক্ষা বিষয়ে যত্নবান হবেই। অবিদ্যার প্রভাব জ্ঞাত বলেই সাধক সিদ্ধাই কোনো সময় ব্যবহার করেন না। তাতে ঊর্ধ্বগতি সম্পন্ন হয়েও সাধারণ শ্রেণীতে বাস করে। সংযম শিক্ষার নামই সাধনা। সাধনা হলে তপস্যা, সেটি কেবল মাথার কাজ। সাধনার দ্বারা অন্নকোষ প্রাণকোষকে স্ববশে রাখতে হয়। এই প্রচেষ্টার জন্য যা অনুশীলন তন্ত্রে বিরাচার পর্যন্ত তার শিক্ষা শেষ করে পূর্ণাভিষেকের পর ক্রমাভিষেক দিব্যভাবের অধীন হতে হয়। তখন কেবল মন, জ্ঞান, বিজ্ঞান, আনন্দ এই 4টি মাথার কাজ। মাথাতেই তাদের স্থান। অমিত শক্তি মন এইবার সাধকের স্ববশে আসায় তখন সেই মনকে জ্ঞানে, জ্ঞানকে বিজ্ঞানে, বিজ্ঞানকে আনন্দে মেশাতে মনই পারে। তাই তখন তপস্যা করতে হয়। আর নাক টিপে চোখ বুজে ত্রিসন্ধ্যার অধীন হতে হয় না। নিজের ওজনে, নিজের পথে, নিজের আদর্শের দিকে অগ্রসর হতে হবে। মনকে ঊর্ধ্বগামী করতে কতটা একাগ্রতার দরকার তা বর্ণনা করার মতো নয়। সেই ঊর্ধ্বগামী মনের প্রতি এত লক্ষ্য রাখতে হয়, যার জন্য দৈহিক বিষয়ে শিথিল হয়ে আসে। ক্রমাগত তপস্যার ফলে মন জ্ঞানের বস্তু অর্থাৎ বিচারগুলিকে বিজ্ঞানের কাছে জমা দেয় এবং জ্ঞানেও মনের সঙ্গে বিজ্ঞানের দেশে যায়। এইভাবে ছড়ানো বস্তুকে গুটিয়ে গুটিয়ে মন আনন্দ ভবনে সব যখন জমা দেবে, তখন তোমার সত্তার ঐশ্বর্য দর্শন হবে। তন্ত্রের কি প্রয়োজন? শাস্ত্র কাকে বলে? হিতাহিত কি? মহাপুরুষ কাকে বলে? এবং কত সাধনা তপস্যার প্রয়োজন হয় মহাপুরুষ হতে, ইত্যাদি বিষয় তখন প্রকৃত জ্ঞাত হওয়া যায়। তার আগে পরাবিদ্যে কপচানোই তার হয়, তাতে উপকার কিছু হয় না, পরন্তু অপকারই বেশি হয়। অপকারের মধ্যে অজ্ঞানতাকে বড় করা ছাড়া তর্কে আর কিছু হয় না। অভিজ্ঞের নির্দেশ মতো মনকে জ্ঞানের কেন্দ্রে যখন নিয়ে যেতে সাধক পারবে,
সেই জ্ঞানের ছোঁয়াতে মন তখন বিচার করতে সমর্থ হবে। মন একবার জ্ঞান কেন্দ্রে দেখে সেখানকার শান্তিকে ছাড়তে পারবে না। অবিদ্যা বস্তু তখন মনকেও ছাড়তে চায় না। সেই দ্বন্দ্ব উপস্থিত হলেই মন জ্ঞানের সংস্পর্শে অবিদ্যার বস্তুগুলিকে ভালোবাসার দ্বারা বশ করে নিজের কাজ দিয়ে জ্ঞানের বস্তু সংগ্রহ যত্নবান হবে। মধ্যে মধ্যে অবিদ্যার প্রেরিত বৃত্তিগুলি ঠিক মতো চলছে কিনা মাঝে মাঝে তদন্তও করবে, নইলে তারা নিশ্চয়ই দলবদ্ধ হয়ে নূতন বিভীষিকা সৃষ্টি করবে। যখনই মন জ্ঞানের সাহায্য পায়, আরও অসাধ্য সাধনের শক্তি লাভ করে, তখন বাহ্যিক মত ত্যাগ করে সত্যগুণের আশ্রয় তত্ত্বাকাশের, যাকে চিত্তক্ষেত্র বলে, আশায় অর্থাৎ বিজ্ঞানের আশায় মন ও জ্ঞান একত্রে চেষ্টা করে। সুদৃঢ় মন জ্ঞানকে নিয়ে বিজ্ঞানের ঘরে জমা দিতে না পারলে মনের বিরাম নেই। তাই মন জ্ঞানের ভারে অস্থির হয়ে বিজ্ঞানের কাছে জমা দিতে চেষ্টাও করে। জ্ঞানও সেই অবিদ্যার শ্রেষ্ঠ বস্তু। জ্ঞানেও অবিদ্যার প্রভাব থাকায় মন জ্ঞানকেও বিশ্বাস করে না। অহংকারকে বাধ্য করে জ্ঞান করা হয়েছে। যদি কেন, নিশ্চয়ই জ্ঞানের মধ্যে অহংভাব আছে, যাকে অস্মিত বলে। মন তখন ইন্দ্রিয়ের উপর প্রভুত্ব করতে পারে। জ্ঞানকে চোখ রাঙাতে পারে না। তাই মন জ্ঞানের বোঝা বিজ্ঞানের কাছে নিয়ে যেতে চেষ্টা করে। জ্ঞান যখন বেশ মনের সঙ্গে মিশবে, তখন মন জ্ঞানের সংস্পর্শে বাহ্যিক সুরাপান করে তেজকে ধার করতে চাইবে না। তা বলে ঘৃণা করে মন ঠকবেও না। জ্ঞান সকলের সত্তা স্বীকার করে যেমন, নিজের ব্যক্তিত্ব বজায় রাখতে যত্নবানও তেমন। ঘৃণা করবে না, তার বাধ্যও হবে না। তাই তপস্বী তখন তার সুরার কথা মনেও করেন না। দিব্য ভাবের অধিকারী হয়ে জ্ঞানের মতো ভার বিজ্ঞানের কাছে নষ্ট করে জ্ঞান বিজ্ঞানের লয় হয়ে তুরীয়ভাবে পরমানন্দ লাভের অধিকারী হয়। তখন তপস্বীর বহির্জগতের আর কর্মবন্ধনজনিত পাশ থাকবে না। কেবল পূর্বজন্মের এই পঞ্চভৌতিক ঋণ থেকে যায়। পরমানন্দে তপস্বী বিভোর হয়ে কেবল পুনঃ পুনঃ অবিদ্যাকে ধন্যবাদ দেয়। তাতে বিশ্বের সকলের চেয়ে বেশি মঙ্গল কামনা হয়। পূর্ণাভিষেকে সুরাপান করে পথকে এই রকম সুগম করে সুরার ত্যাগ অর্থাৎ বিনা সাহায্যে স্বাধীনভাবে থাকতে চাইবেই। তাতেই অতি সহজে পূর্ণাভিষেকে ব্রহ্মবিদ্যার অধিকারী হয়। যে ব্রহ্মকে খুঁজে পাওয়া যায় না, সেইখানে যাওয়ার জন্য প্রকৃতিরই গড়া একটি ব্রহ্ম, যার নাম শিব। সেই শিবত্বের দিকে লক্ষ্য রেখে চললে সহজেই পথ শেষ হয়ে যাবে। প্রকৃতির বিদ্যা মায়ার অধীনে পতনের ভয় থাকে না। তাই শিবকে নিয়ে হৃদয়ে রাখতে অর্থাৎ শিবের মতো নির্মল অবস্থায় তপস্বী দেহ ধারণ করে ইচ্ছাকৃত স্খলনের অমৃতধারা পান করার অধিকারী হয়, যাকে আধ্যাত্ম মৈথুন বলে। সংসারী ত্যাগী সবাই সমান পরমানন্দ পায়। একই বস্তু যখন, তখন বিভিন্নতা থাকতে পারবে না। সংসারে স্ত্রীকে ভোগ্য বস্তু এবং ছেলে মেয়েদের কর্তব্যের নজরে রাখলেই যোগীর ধন লাভ হবে না। স্ত্রীর কাছেই অনেক বৃত্তির আশ্রয় আছে, যাকে ভোগ্য বস্তু মনে করে সচরাচর মানুষ সকল সময় নরক যন্ত্রণা ভোগ করে। সেই স্ত্রীকে নিজের সমস্ত ইচ্ছার বস্তু অকপটভাবে স্বীকার করলে স্ত্রী সদয় হয়ে নিশ্চয়ই স্বামীর অনুগামিনী হবে। মানুষের সঙ্গে সারা বিশ্বের বাঁধ রয়েছে। ধাঁধার ঘোরে তা অনুভূত হয় না বলেই অজ্ঞানতা আশ্রয় পায়। স্ত্রীর সঙ্গে বহুদিন থাকার ফলে উভয়কে বেশ চিনে থাকে বলেই স্ত্রী জন্মভূমি ত্যাগ করে স্বামীর দেশকেই নিজের দেশ বলে মেনে নেয়। সেই স্ত্রীর প্রতি ধর্ম ইচ্ছা ব্যক্ত করলে স্ত্রী নিশ্চয়ই অনুগামিনী হবে। তখন পুত্রকন্যা সকলেই ভালো হবে।
পিতার সহযাত্রী হিসাবে সংসারটিকে নন্দনকানন করে রাখবে। কায় মন বাক্যের মধ্যে সহজাত স্বভাব কাজ করে। সেই জন্যই জ্ঞানের উন্মেষ হতেই জাগতিক নিয়ম তাকে জ্ঞাত করাতে হবে। আহার, নিদ্রা, ভয় এগুলির দ্বারা মানুষের যত ক্ষতি না হোক, মৈথুন করলে ওজস্বিনী শক্তির হ্রাস পায়। তন্ত্রে তাই গৌরীদান প্রথা ছিল। সমস্ত রোগের বস্তুগুলিকে নিয়ে আসার জ্ঞান লাভ করা তন্ত্রেই সম্ভব। সবই ব্রহ্ম, ব্রহ্মময় রূপ, বিদ্যা অবিদ্যা, তিনি অরূপ অপরূপ, বিশ্বরূপ, সবই তিনিময়। ভাবতে পারা যায় এই আকর্ষিত বস্তুগুলিকে সামনে রেখে। জ্ঞানময় শিব জীবের আদি অন্ত জেনেই এই শাস্ত্র রচনা করেছিলেন। পিছনে আছে পাশে প্রবৃত্তিগুলিকে রেখে নিজেকে ঠিক রাখা যায় না। তন্ত্র গুপ্ত শত্রু কে তা জেনে সব সামনে এনে তাদের নজরে রেখে নিজে স্বাধীনতা লাভ করতে চেষ্টা করে। যতটুকু তার স্বাধীনতা হয়, পরজন্মে আর তা ক্ষয় বা ক্ষতিকর হবে না। প্রবৃত্তির তেজকে নিবৃত্তির দিকে নিয়ে যাওয়ার জন্যে তান্ত্রিকরা বউ, বেটা, নিজের স্ত্রী, মেয়ে, জামাই সব নিয়ে প্রবৃত্তির তেজকে নিবৃত্তির মার্গে নিয়ে যেতে আদর্শের জন্য একত্রে চক্রানুষ্ঠান করে। প্রবৃত্তি পরায়ণ জীব অর্থাৎ যারা আধ্যাত্ম জ্ঞানবিহীন ফুটবল, তারা এ কথার অর্থ করতে পারে না, তাই কুপ্রভাব তাদের পেয়ে বসে। প্রকৃত সংসারে প্রকৃতি বিরাজ করে, নইলে অশ্বশালায় অশ্ব আর গোশালায় গরু। ওই আদর্শ সংসারী যারা আপন আপন লোকেদের নিয়ে প্রবৃত্তির বিষয় আলোচনা করে, নিবৃত্তির আনন্দ সঙ্গে সঙ্গে উপলব্ধি করায়, সম্যক রূপে তারাই কৈলাসে বাস করে। প্রবৃত্তির বিষয়ে তারাই জ্ঞাত, তাই তারা সত্যকে সর্বদা মর্যাদা দিচ্ছে। তাই তাদের হৃদয় কত মধুর, যেখানে কৈলাস না হয়ে থাকতে পারে না। কামনাই অভাব, শেষ হলে স্বভাব। শ্রী শ্রী তারাপীঠ ভৈরব দাস জ্ঞানানন্দ বাবা।